ও দিদি, হ্যাঁ কি করো? এই তো বই বলছি একটা কথা বলবো। বল। বলছি সরস্বতী পুজো তো বুধবারে, তা কেনাকাটা করতে যাবা নাকি? আমি যাবো ভাবছিলাম। এই ঠিক কথাই তো বলেছিস, যাবো যাবো। তাহলে তোর দাদা বাড়ি আসুক, 5,000 টাকা নিয়ে তারপরে যাবানি তোর সাথে। তাহলে তুমি কিন্তু তাহলে ফোন করো আমাকে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি চলে গেলাম। আমি কিন্তু আচ্ছা। যাবো, আমি লোক পাচ্ছিলাম না। তাহলে আমি আচ্ছা, আসি। ঠিক হ্যাঁ আছে। যা, আমি ফোন করবো না। হ্যাঁ ঠিক আছে, আমি চলে গেলাম। বলো। এই ঠিকই তো কইছে, আমার তো এই বুদ্ধিটা মাথায় ছিল না। বুধবারে সরস্বতী পুজো, তাহলে ওর বাবা বাড়ি আসুক, 5,000 টাকা নিয়ে তারপরে যাবানে মার্কেটে। আসুক বাড়ি, দেখি বলবানে। অনিমা, ও অনিমা, দেখছো তো ঘর বন্ধ করে থুইয়ে চলে গেছে বাবু পাড়ায়। সমুদ্র পাড়ায় যে কি পাইছে আমি বুঝি নেব। গেছি আমি একটু দরকারি কাজে গেছি, আর অমনি পাড়ায় যাওয়া সারা। বাড়ি কোনো সময় দুই পা এক জায়গা করবি না, খালি পাড়ায় পাড়ায় পাড়ায়। আর ভালো লাগে না এরকম বিয়ে তারা মেয়ে মানুষ হলি পারা যায়, পারা যায়। কার বাড়ি বা গেছে, ওই পোষণের বাড়ি মনে হয় যাই বসে আছে। ওই পোষণের বসাতে যে কি গুডুর গুডুর গল্প, সেই গল্পই বললাম না। আর ভালো লাগে না, কি করি, ভাত খাবো, খিদেও লাগে, যাই যাই এখন খাই গে। বাড়ি আসার কথা মনে নাই তো, ভাত খাওয়াই না এখনো বাড়ি আসার কথা মনে নাই। কলেজে যায় সত্যি মিয়া মানুষ দেখছি, এত আর বেতরা মেয়ে মানুষ আমি দেখি। আল্লাহ আর ভালো ওঠায় না। কি কনে গেছি, তুমি কনে গেছিলে? একটু রুম্পাকে বাড়ি গেছিলাম। না তুমি তো খালি পাড়াই বেড়াবো, আসলে খিদেতে পেট আমি একা একাই ভাত ধরে খেলাম। ভালো করেছো। বলছি শোনো, তোমার সাথে না একটা কথা আছে। কি কি বলবো? হ্যাঁ বলো। সামনে তো সরস্বতী পুজো, হ্যাঁ। বুধবারে। হ্যাঁ তা তুমি 5,000 টাকা দিও। আমি তো কটা কেনাকাটা করবো তো, 5,000 টাকা দিও। হ্যাঁ তুমি দিন গিলি টাকা নেও, দিন গিলি কাপড় কেনো, কাপড় কিনে কিনে ঘর ভরে ফেললে, ঘরে ধোয়ার জায়গা নাই। শোকেস আল্লাহ সব জায়গায় কাপড় ধোয়া যাবে না। তোমার কত কাপড় লাগে, কত কাপড় লাগে। আর সরস্বতী পুজোর মানুষ কাপড় না নিলে না গো। হ্যাঁ সরস্বতী পূজায় নতুন কাপড় চাপড় পরতে হয় তো, জানো না? আগের কি সপ্তাহে পড়তে হয়। তোমার আমি টাকা পয়সা দিতে পারো না, আমি টাকা পয়সা দিতে পারো না গো। তাহলে কিন্তু আমি বাবার বাড়ি চলে যাব। এই মেয়ে মানুষের দোষ হয়ে যায়, বাপের বাড়ি ছিল, বাপের বাড়ি ছিল। কি আমি বাবার বাড়ি যাব বলে তুমি আমার খুঁটা দিচ্ছ? চাইছেই নাই 5,000 টাকা, তার জন্য তুমি আমার খুঁটা দিচ্ছ? তুমি তো দিন গিলি টাকা নাও, তুমি তো দিন গিলি কাপড় কেনো। আমি টাকা পয়সা দেওয়ার মতো নাই, আমি তো চাকরি বাকরি করি না, আমি তো এই যুগালি কাজ করে খাই। তোমার আমি এত টাকা পয়সা দিতে পারবো না। থাকো তাহলে, তুমি থাকো, আমি চললাম বাবার বাড়ি। থাকো। দেখছো এরকম বেতারা মানুষ কার সংসার সহ্য করবি? হ্যাঁ এই যে গিলো দিন গিলি বাপের বাড়ি যাওয়ার কথা বলে। দিন আমি বিয়ে করিয়ে আমি জ্বলিয়ে পুড়িয়ে মরিয়ে গেলাম, মাটি খাইছি মাটি। এরকম কাজ মানসিক করে, আমি করি যুগালে কাজ, তার কাজ না করলে ভাত যায় না পেটে। হ্যাঁ কাজ না করলে ভাত যায় না পেটে। তার সকালবেলা রাগ আথিয়ে গেছি, দেখি বাবু কলে যে একটু রাগ মাগ থামান যায় না। রাগ তো করা দিন গেলি বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো। হ্যাঁ ওই পাড়া পোষণের বউ দিদি যাবো না। কি দিদি বাড়ি আছে? দিদির বাড়িতে তুমি কি করবা? না একটু মার্কেটে যাব তো, সরস্বতীতে কেনাকাটা করব। তোমাকে তো মার্কেটে এসে বলতে, হ্যাঁ টাকা কোন না না, তোমার ভাই দিলো আমাকে। তোমার ভাই দিলো তো তুমি যাও না? এখন আমার যারা আমি বাঁচতেছি না। ও দিদি, ও দিদি, দিদি বাড়ি আছে, দিদি বাড়ি দাঁত কেলা হবে। তুমি দিদি আমার কত কাপড় লাগি গেল, কত লাগে কাপড় তোমাকে? না লাগে না, তুমি যাও তো, তুমি বাড়িতে যাও তো, যাও তো। কি রে ঘর চকচক চকি চল। এই তোর বড়রা কুকুরের মতন করতেছে কেন? কি আমি কুকুর? কুকুর আমাকে
করতি, তোর কোনো কিছু দেয় না কিছু না। হ্যাঁ ওর বেটা ছেলে দিস কি কর? আর কত দেবো? ওর মনে হচ্ছে কি ধরেই আনে। ঠিক হয়েছে। জামা কাপড় কিনে দিলে পয়সা দেয় না, আর আমারে কিসব কথা বললো। ভাই যে বেতনা মেয়ে মানুষ শুক্রার করা যায় আয় ঘরে। আমি দাঁড়াও, জামা কাপড় কটা গুছাই নিয়ে চলে যাচ্ছি। থাক, মরণের থাকে থাক, বড় করে ভালো কথা কলাম, তাও ধরে ধরে মারলো। দুইজন এক হয়ে গেছে। সবার তো আপনার বাবা